বিচারপতি এসে গেছে, না জানি কি বিচার করে। আমার নবী বলবেন, চিন্তা করিস না, আমার জীবন থাকতে তোরা একজনকেও জাহান্নামে নিতে দিব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাবে নবী। মাবুদ গো, আমার উম্মতেরা না খাইয়া রোজা রেখে লম্বা নামাজ তারাবি পর্যন্ত পড়ছে, এই কষ্ট আমি নবী সব জানি, সব আমি শুনেছি। মাবুদ, আমার উম্মতেরা খানার টেবিলে খাইতেছিল, তোমার বিচারের ভয়ে তারা খাইতে পারতেছে না। আল্লাহ গো, তাদেরকে কি বিচার করবা? তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে গেলাম, তাদেরকে কঠিন বিচার করো না। আমি নবী তোমার কুদরতি পায়ে সেজদায় পড়ে ডাকি, আমার উম্মতের যদি আযাব দিতে মনে চায়, মাউত, আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলো কই? আমার তাইবের জমিনের রক্ত মাখা জামাগুলোর বিনিময় আমার এই উম্মত গুলিরে মাফ করে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, বহু কান্দা তুমি কেঁদেছো, আর কাঁদতে হবে না, আসো আমি বিচার করতে শুরু করে দেই। দাঁড়িয়ে থাকবেন আমার নবী এতিমের মতো, উম্মতের দিকে চাইবেন একবার, আমার প্রভুর মায়ার দিকে চাইবেন একবার। আমার আল্লাহ বলবেন, বন্ধু গো, এইভাবে আর মায়ার নজরে তাকাইও না, আমি আল্লাহ তোমার উম্মতের খাবারের টেবিলে 50,000 বৎসরের বিচারের কাজ শেষ করে দিলাম। খাওয়ার মধ্যে কোনো বিচার করা যায় না, খাবারের টেবিলে তোমার উম্মতের বিচার খাওনের মধ্যে আদায় করে দিলাম। বন্ধু গো, এইভাবে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদো না, যা অনুমতি দিলাম। ওই তো 8টা জান্নাতের দরজা খোলা দেখা যায়, যে দরজা দিয়ে ইচ্ছে হয় তুমি নবী তোমার উম্মত লইয়া জান্নাতে ঢুকো।